জাগ্রত কালী মন্দিরের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। রাস্তার দুধারে দুটি কালী মন্দির, সেই কারণে এই মন্দিরকে বলা হয় জোড়া কালী মন্দির। এই মন্দিরের বিগ্রহ কোষ্ঠী পাথরের, অন্যটি নিম কাঠের। এই দুটি মন্দিরের পরিচিতি যার জন্য তিনি বহুকথিত সিদ্ধপুরুষ বামাখ্যাপা শিষ্য মণিমোহন গোস্বামী ওরফে তারাখ্যাপা। শোনা যায় সাধক তারাখ্যাপার পিঠে জ্বলন্ত চিতাকার দিয়ে আঘাত করেছিলেন তার গুরুদেব সাধক বামাখ্যাপা। তারাখ্যাপার অলৌকিক ক্ষমতা এতটাই ছিল যে হিন্দুদের পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের লোকজনও তার ভক্ত হয়ে উঠেছিল বলেই কথিত রয়েছে। স্থানীয় বাসিন্দা ও ভক্তদের দাবি, বামাখ্যাপার মতোই তারাখ্যাপাও ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। কথিত রয়েছে তারাখ্যাপা তার অলৌকিক ক্ষমতা বলে জলমগ্ন ইছামতি নদীর জলের ওপর দিয়ে হেঁটে চলে যেতেন, তার পা একটুও ডুবত না। আবার কখনো দেখা যেত যে তিনি পদ্মাসনে বসে ভাসতে ভাসতে নদীর ওপর দিয়ে চলে যাচ্ছেন, আবার ফিরেও আসছেন ঠিক সেইভাবেই, যা দেখে উপস্থিত লোকজন অবাক হয়ে যেত। তার মুখের কথা যেন ছিল চন্দ্র সূর্যের মতো সত্য, যাকে যা বলতেন সত্যি হয়ে যেত। শোনা যায় এক রোগীকে নিজের খাওয়া সিগারেটের টুকরো মাদুলি বানিয়ে ধারণ করতে দিয়েছিলেন তারাখ্যাপা। সেই রোগী সেই নির্দেশ পালন করার পর সুস্থ হয়ে ওঠেন। তার জোড়া কালী মন্দিরের দুটি বিগ্রহের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু অলৌকিক কাহিনী। তার মধ্যে একটি বিগ্রহ আনা হয়েছিল বাংলাদেশের সাতক্ষীরা থেকে। বিখ্যাত গায়ক রামকুমার চট্টোপাধ্যায়ও তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন বলে কথিত রয়েছে। কথিত আছে তার পৈতে হওয়ার সময় দণ্ডি ভাসাতে গিয়ে মণিমোহন আর ফেরেননি, সোজা তারাপীঠে চলে গিয়েছিলেন। তারপর দীর্ঘদিন তিনি বামাখ্যাপার কাছে ছিলেন, সেখানে পরিচিত হয়ে উঠেছিলেন তারাখ্যাপা নামে। এক সকালে বামাখ্যাপা চুল্লির জ্বলন্ত কাঠ নিয়ে তারাখ্যাপার পিঠে আঘাত করেন। মহাগুরু বামাখ্যাপা তার শিষ্যকে আদেশের সুরে বলেছিলেন, তুই বাড়ি ফিরে যা, সংসার ধর্ম পালন কর আর মানুষের মঙ্গল কর। তারপরেই তারাখ্যাপা ফিরে আসেন তার বসিরহাটের বাড়িতে। কথিত রয়েছে তারাখ্যাপা সবসময় মদ্যপান করে থাকতেন, আর বামাখ্যাপার মতনই সবসময় তারা তারা বলে দেবীকে ডাকতেন আর কান্নাকাটি করতেন। শোনা যায় তারাখ্যাপা একবার মাটির পাত্রে চোলাই রেখেছিলেন। সেই সময় অভিযোগ পেয়ে পুলিশ অফিসার চোলাই উদ্ধার করতে আসেন, কিন্তু তিনি প্রথমে ভয়ে তারাখ্যাপার কাছে যেতে সাহস পাচ্ছিলেন না, কারণ সেই সময় সাধক হিসাবে তারাখ্যাপার বিরাট নামডাক হয়ে গিয়েছিল। বহু বিশিষ্টজন ছিলেন তার শিষ্য। তার মধ্যে তিনি সাহস করে তারাখ্যাপাকে বলেছিলেন, গুরুদেব ওর মধ্যে চোলাই আছে। পাল্টা তারাখ্যাপা ওই অফিসারকে বলেছিলেন, হাত দিয়ে দেখ। অফিসার পাত্রের মধ্যে হাত দিতেই চোলাইয়ের বদলে হাতে ঝোলাঘুর উঠে আসে। শিয়ালদা থেকে হাসনাবাদ যাওয়া ট্রেনে উঠে নামতে হবে বসিরহাট স্টেশনে। স্টেশন থেকে টোটোয় চেপে বোটঘাট আসতে সময় লাগে 15 মিনিট। সেখান থেকে মহাসাধক তারাখ্যাপার আনন্দময়ী মায়ের কালী মন্দির আসতে সময় লাগে 10 মিনিট। এই মন্দিরই সাধক তারাখ্যাপার জোড়া কালী মন্দির নামেই খ্যাত। তারাখ্যাপা জোড়া কালী মন্দিরে পূজিত হন কোষ্ঠী পাথরের আনন্দময়ী মা ও নিম কাঠের তারামা। সে আজ থেকে প্রায় 1000 বছর আগে, যখন ভারতীয় মূল ভূখণ্ডে কালা পাহাড় একের পর এক মন্দির ধ্বংস করছিল, সেই সময় মহারাষ্ট্রের এক প্রাচীন মন্দিরের কোষ্ঠী পাথরের এক কালীকে জঙ্গলের ভিতরে এক গুহায় লুকিয়ে রাখা হয়েছিল। পরবর্তীকালে সেই জঙ্গলে বসবাসকারী আদিবাসীরা সেই কালীকে সেই গুহা থেকে খুঁজে পান। তারপরে তারাই শুরু করেন মায়ের পুজো। সেই ঘটনার প্রায় 800 বছর পর মহারাষ্ট্রের অধুনা পুনে শহরের কাছে সেই জঙ্গল থেকে আদিবাসীদের সেই কালীকে খুঁজে পান বাংলাদেশের সাতক্ষীরা জমিদার বংশভূত পুনেতে নিযুক্ত এক ফরেস্ট অফিসার। তারপর তিনি সেই মূর্তি নিয়ে গিয়ে সাতক্ষীরায় নিজের বাড়িতে প্রতিস্থাপন করেন। সেই মূর্তি দেখতে পান সাধক বামাখ্যাপার প্রধান শিষ্য তথা বসিরহাটের স্বরূপনগর ব্লকের হঠাৎগঞ্জের বাসিন্দা তারাখ্যাপা। তখন তিনি সেই ফরেস্ট অফিসারকে ওই মূর্তি প্রতিস্থাপন করতে নিষেধ করেন এবং তিনি এও বলেন, যদি এই মূর্তি বাড়িতে পুজো করা হয় তাহলে গ্রামে নামবে মহামারী এবং ক্ষতি হবে তার পরিবারেরও। সেই আদেশ দিয়ে তারাখ্যাপা তীর্থ করতে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন।
আর এইদিকে তারা খ্যাপার কথাকে অমান্য করে বাড়িতে মূর্তির প্রতিস্থাপনের পর ইতিমধ্যেই সাতক্ষীরা সেই গ্রামে শুরু হয়ে যায় মহামারী এবং একের পর এক পরিবারের লোককে হারিয়ে সর্বশান্ত হন ওই ফরেস্ট অফিসারও। তারপর তিনি জানতে পারেন তারা খ্যাপা রয়েছে বারাণসীতে। তারপর ওই ফরেস্ট অফিসারও কাশিতে যান। সেখানে গিয়ে তারা খ্যাপাকে অনুরোধ করেন ওই মূর্তিটি নিজের কাছে রাখার জন্য। কথা মতো তারা খ্যাপা সাতক্ষীরার ওই বাড়ি থেকে কোষ্ঠীপাথরের কালিমাকে নিয়ে আসেন অধুনা বসিরহাটের ৬ নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর সংলগ্ন আশ্রমপাড়ার শ্মশানে। সেখানে তারা খ্যাপা ওই মূর্তিকে আনন্দময়ী রূপে প্রতিষ্ঠা করেন। অপরদিকে ভবানী পাঠকের কাছে ছিল এক কাঠের তারামায়ের মূর্তি। কোনো এক প্রাকৃতিক দুর্যোগের ফলে ওই তারামায়ের একটি অঙ্গহানি হয়। তারপর তিনি দ্বারস্থ হন তারা খ্যাপার কাছে। তারা খ্যাপা সেই তারামাকে নিয়ে আসেন নিজের বসিরহাটের বাড়িতে। এরপর কুমোরটুলির এক পটু স্বপ্নাদেশ পেয়ে বসিরহাটের এসে নিম কাঠ দিয়ে ওই তারামায়ের মূর্তি পুনর্নির্মাণ করেন। পরে তারা খ্যাপা নিম কাঠের তৈরি ওই তারামাকে প্রতিষ্ঠা করেন ওই একই জায়গায় কোষ্ঠীপাথরের কালীমায়ের বিপরীতে। তারপর থেকেই ওই এলাকাটি জোড়া কালী মন্দির নামেই খ্যাত, যেখানে উত্তর দিকে মুখ করে রয়েছে কোষ্ঠীপাথরের আনন্দময়ী কালীমা এবং অপর প্রান্তে দক্ষিণ দিকে মুখ করে রয়েছে নিম কাঠের তারামা। এই দুই মন্দিরে শ্যামা পুজোর দিন সাড়ম্বরে প্রথা মেনে পুজো করতেন মণিমোহন গোস্বামী ওরফে তারা খ্যাপা। সেই প্রথা আজ চলে আসছে। আজও তান্ত্রিক মতে দুই মায়ের পুজো করা হয়। মাকে ভোগ দেওয়া হয় ইছামতির মাছ, খাসির মাংস এবং হাঁসের ডিম। পাশাপাশি শ্যামা পুজোর দিন বলি প্রথারও প্রচলন রয়েছে। প্রচুর ভক্ত যারা মনস্কামনা করেন তারা কলা গাছের গুড়িতে পাঠা বলি দেন। এই পুজোর প্রবর্তক তথা তারা খ্যাপার সমাধি আজও সেখানকার তারাতীর্থ মায়ের মন্দিরের নিচে অধিষ্ঠিত রয়েছে, যা আগত ভক্তদের কাছে চরম তৃপ্তির বিষয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।